এমন ভাবে নির্যাতন আর নিপীড়ন করা হয়েছে। আয়নাগর নামক একটা গজব তারা নাজিল করেছিল, সেই আয়নাগর আজকে পরিস্ফুটিত হয়েছে। সেই আয়নাগরের মাধ্যমে আজকে মিডিয়ার কল্যাণে জানিয়ে দেওয়া হয়েছে কিভাবে তাদেরকে নির্যাতন করা হয়। বন্ধু মুসলমান, ওই মানুষগুলোর দিলের ভিতর যদি আল্লাহ তাআলার ভয় থাকতো, কোন আলেমদের নির্যাতন করতে পারতো না, অন্য কোন মানুষকে নির্যাতন করতে পারতো না। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার ভয় না থাকার কারণে মানুষের উপর জুলুম আর নির্যাতন করতে তারা সাহস করেছে। প্রিয় হাজির, আজ আমরা মিডিয়ার কল্যাণে এই বিষয়টা স্পষ্টত জানতে পেরেছি কিভাবে তাদেরকে শাস্তি দেওয়া হতো। পিছন দিকে হাত দিয়ে ছোট্ট একটা কুঠিরের ভিতরে রেখে অনবরত প্রতিনিয়ত তাদেরকে নির্যাতন করা হতো। এখানেই শেষ নয়, তাদেরকে চোখ বেঁধে অমানবিক নির্যাতন নিপীড়ন তাদেরকে করা হতো। তাদেরকে ভালো খাবার পর্যন্ত দেওয়া হতো না, এমনকি তারা যেন বাহিরের কোনো শব্দ শুনতে না পারে এজন্য কান এবং চোখ মুখ তাদেরকে বেঁধে রাখা হতো। এরকম জালেম জুলম যারাই করেছে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে তাদের এরকমই নিদর্শন রেখেছেন। বন্ধু মুসলমান, ফেরাউন, হামান, কারুন, আবু জেহেল, উতবা, সাইবা সহ যত বড় বড় এরকম ভাবে জুলুম আর জালেম যারা রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও তাদের নিদর্শন রেখে দিয়েছেন, আখিরাতেও তাদের জন্য বড় আযাব শাস্তি প্রস্তুত করে রেখে দিয়েছেন। এজন্য বন্ধু মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ও মুসলমান, ও মুমিন, তোমরা কিভাবে আল্লাহকে ভয় করবা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলে আল্লাহু আকবার। বন্ধু মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, ও ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, যেমনি ভাবে ভয় করো দুনিয়ার এমন মানুষকে ভয় করো, এমন ভয় নয়। হাক্কা তুকাতিহি, যথার্থভাবে ভয় করো, যার উপরে আর কোনো ভয় হয় না। চূড়ান্ত ভাবে আল্লাহ তাআলাকে ভয় করতে বলেছেন। বন্ধু মুসলমান, বুঝানোর জন্য বলি, আজ যদি এই মুহূর্তে আপনাদের সম্মুখে কোনো একটা বিষধর সাপ যদি এখানে আসে, বলেন তো এখানে কে কে বসে থাকবেন? থাকবেন কেউ? যারা কথা বললেন না তারা মনে হয় বসে থাকবেন? কেউ থাকবে না। আপনারা কেন? আমি হুজুরই তো থাকবো না। কারণ কি? ভয়। সাপ কি করবে? ধ্বংসন করলে মারা যাবে। যদি শোনা যায় বরুহাবাদের একটা বাঘ বের হয়েছে, কেরা কেরা এখানে বসে থাকবে? থাকবেন কেউ? কেউ থাকবে না। আচ্ছা বলেন তো, একটা সাপকে, একটা বাঘকে, একটা পুলিশকে, র্যাবকে, বিডিআরকে, দুঃশাসনকে, সন্ত্রাসকে যেভাবে ভয় পান, প্রকৃত পক্ষে বুকে হাত দিয়ে বলেন তো আল্লাহকে কি এই পরিমাণ ভয় আমরা করি? আই মুসলমান, একটা আওয়াজ দা বলেন, এরকম ভয় করি? করি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাক্কা তুকাতিহি, আল্লাহ তাআলাকে যথার্থভাবে ভয় করো। যদি আল্লাহকে ভয় করো, তাহলে পৃথিবীর সমস্ত শক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার পায়ে পদদলিত করে দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব দিলেন না যে? রাগটা করছেন মনে হয়। সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। আমি আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনদাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا
كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله أرجو لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. বড়বেলতা দক্ষিণপাড়া মেইন সিটি যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব, দিগার উলামা একরাম, সম্মুখপানে উপবিষ্ট রয়েছেন বিভিন্ন এলাকা হতে সমাগত মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কুচিকাচা ছেলেরা, পর্দার আড়ালে অবস্থানরতা মা ও বোনেরা, আসুন সকলে মিলে সেই মহান রবের দরবারে কালেমাত শুকর আদায় করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়া করে মেহেরবানি করে রহমতি বরকতি এই মাজলিসে এসে বসার তৌফিক দিলেন, সেই সাথে কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দিচ্ছেন। এজন্য সকলেই সমস্বরে আওয়াজ করে ভক্তি ভরে শ্রদ্ধা নিয়ে উঁচু আওয়াজে একবার পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন যেই নবীর উপর অবতীর্ণ হয়েছে সেই নবীর উপর সকলে শ্রদ্ধা নিয়ে আরো একবার পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, সময় যেহেতু খুবই কম তাই লম্বা ভূমিকা নয়, সরাসরি আলোচনা যেতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনের দ্বিতীয় নম্বর সূরা, কত নম্বর? 2 নম্বর সূরা, সূরা আল বাকারা। এই সূরাটির 185 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ তাআলার রহমত যদি শামিলে হাল হয় তো আয়াতের উপরে সংক্ষিপ্ত কিছু কথা বলে আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে বিদায় আরজ করব ইনশাআল্লাহ। তাহলে এবার আসুন সরল অনুবাদটা জেনে নিচ্ছি আল্লাহ তাআলা কি বলছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষদের উপর ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। এটি হচ্ছে আয়াতের সরল অনুবাদ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের দ্বারা আমাদের কয়েকটি মেসেজ দিচ্ছেন। এক নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ মানুষদের থেকে আলাদা করে বিশেষ কিছু মানুষকে যারা ঈমান এনেছে তাদেরকে আলাদা করে আল্লাহ রাব্বুল আলামিন বড় মহব্বতের আদরের একটি ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে।
বন্ধু মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন 5টি স্তম্ভের উপর ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন। এই 5টি স্তম্ভের কিছু হলো শারীরিক ইবাদত, আর কিছু হচ্ছে মালি ইবাদত, আর কিছু ইবাদত হচ্ছে শারীরিক এবং মালি উভয়টাই। যেমন নামাজ এবং রোজা এটি শরীর দিয়ে আদায় করতে হয়, যাকাত এটি অর্থ দিয়ে করতে হয়, হজ এটি শরীর এবং মাল উভয়টা দিয়ে করতে হয়। তা আল্লাহ রাব্বুল আলামিন আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে সামনে আসছে রোজা আসছে, সেই রোজা সংক্রান্ত একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদের উপরে সিয়ামকে, রোজাকে ফরজ করলেন, এই বিষয়টা আপনাদের সম্মুখে উপস্থাপন করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহ তোমাদের উপরে সিয়ামকে ফরজ করেছি, যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষদের উপর ফরজ করা হয়েছিল। আল্লাহ বলেন কেন তোমাদের উপরে রোজাকে ফরজ করলাম। আল্লাহ তাআলা ইরশাদ করেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেন তোমরা মুত্তাকি হতে পারো, এই জন্য আল্লাহ তাআলা রোজাকে ফরজ করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, যদি কোনো মানুষ কোরআন থেকে উপকৃত হতে চায়, যদি কোনো মানুষ কোরআন থেকে যদি হেদায়েতের পথ পেতে চায়, যদি কোনো মানুষ আল্লাহ তাআলার দিক নির্দেশনা পেতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের শুরুতেই জানিয়ে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একটি কিতাব আমার নবীর উপর নাজিল করলাম, যেই কিতাবের মধ্যে ভুল হতে পারে এমন সন্দেহ মাত্র নাই। আল্লাহ তাআলা বলেন, এই কিতাবটি তাদেরকে হেদায়েতের পথ দেখাবে যাদের অন্তঃকরণে আল্লাহ তাআলার ভয় আছে। যাদের অন্তঃকরণে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আছে, তাদেরকেই কেবলমাত্র এই কোরআন পথ দেখাবে। অন্যথায় যত মানুষই নামাজ, রোজা, হজ, যাকাত যাই কিছু করুক না কেন, আল্লাহ ভীতি, আল্লাহর ভয় যদি অন্তঃকরণে না থাকে, তাহলে এই মানুষের কখনো পরিবর্তন আসা সম্ভব নয়। বন্ধু মুসলমান, মানুষের হৃদয়ে ভয় না থাকার কারণেই তো বিগত 17টি বছর জুলুম আর নির্যাতনে নিষ্পেষিত করা হয়েছে। ঠিক ঠিক আওয়াজ দিয়ে বলেন। এমন ভাবে নির্যাতন আর নিপীড়ন করা হয়েছে, আয়নাগর নামক একটা গজব তারা নাজিল করেছিল। সেই আয়নাগর আজকে পরিস্ফুটিত হয়েছে। সেই আয়নাগরের মাধ্যমে আজকে মিডিয়ার কল্যাণে জানিয়ে দেওয়া হয়েছে কিভাবে তাদেরকে নির্যাতন করা হয়। বন্ধু মুসলমান, ওই মানুষগুলোর দিলের ভিতর যদি আল্লাহ তাআলার ভয় থাকো, কোন আলেমদের নির্যাতন করতে পারতো না, কোন অন্য কোন মানুষকে নির্যাতন করতে পারতো না। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার ভয় না থাকার কারণে মানুষের উপর জুলুম আর নির্যাতন করতে তারা সাহস করেছে। প্রিয় হাজির, আজ আমরা মিডিয়ার কল্যাণে এই বিষয়টা স্পষ্টত জানতে পেরেছি কিভাবে তাদেরকে শাস্তি দেওয়া হতো। পিছন দিকে হাত দিয়ে ছোট্ট একটা কুঠিরের ভিতরে রেখে অনবরত প্রতিনিয়ত তাদেরকে নির্যাতন করা হতো। এখানেই শেষ নয়, তাদেরকে চোখ বেঁধে অমানবিক নির্যাতন নিপীড়ন তাদেরকে করা হতো। তাদেরকে ভালো খাবার পর্যন্ত দেওয়া হতো না, এমনকি তারা যেন বাহিরের কোনো শব্দ শুনতে না পারে এজন্য কান এবং চোখ মুখ তাদেরকে বেঁধে রাখা হতো। এরকম জালেম জুলম যারাই করেছে, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে তাদের এরকমই নিদর্শন রেখেছেন। বন্ধু মুসলমান, ফেরাউন, হামান, কারুন, আবু জেহেল, উতবা, সাইবা সহ যত বড় বড় এরকম ভাবে জুলুম আর জালেম যারা রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও তাদের নিদর্শন রেখে দিয়েছেন, আখিরাতেও তাদের জন্য বড় আযাব শাস্তি প্রস্তুত করে রেখে দিয়েছেন। এজন্য বন্ধু মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ও মুসলমান, ও মুমিন, তোমরা কিভাবে আল্লাহকে ভয় করবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না
ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলে আল্লাহু আকবার। বন্ধু মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, ও ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, যেমনি ভাবে ভয় করো দুনিয়ার এমন মানুষকে ভয় করো, এমন ভয় নয়, হাক্কা তুকাতিহি, যথার্থভাবে ভয় করো, যার উপরে আর কোনো ভয় হয় না। চূড়ান্ত ভাবে আল্লাহ তাআলাকে ভয় করতে বলেছেন। বন্ধু মুসলমান, বুঝানোর জন্য বলি, আজ যদি এই মুহূর্তে আপনাদের সম্মুখে কোনো একটা বিষধর সাপ যদি এখানে আসে, বলেন তো এখানে কে কে বসে থাকবেন? থাকবেন কেউ? যারা কথা বললেন না তারা মনে হয় বসে থাকবেন? কেউ থাকবে না। আপনারা কেন? আমি হুজুরই তো থাকবো না। কারণ কি? ভয়। সাপ কি করবে? ধ্বংসন করলে মারা যাবে। যদি শোনা যায় বড়ুয়াবাজার একটা বাঘ বের হয়েছে, কেরা কেরা এখানে বসে থাকবে? থাকবেন কেউ? কেউ থাকবে না। আচ্ছা বলেন তো, একটা সাপকে, একটা বাঘকে, একটা পুলিশকে, র্যাবকে, বিডিআরকে, দুঃশাসনকে, সন্ত্রাসকে যেভাবে ভয় পান, প্রকৃত পক্ষে বুকে হাত দিয়ে বলেন তো, আল্লাহকে কি এই পরিমাণ ভয় আমরা করি? আই মুসলমান, একটু আওয়াজ দা বলেন, এরকম ভয় করি? করি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাক্কা তুকাতিহি, আল্লাহ তাআলাকে যথার্থভাবে ভয় করো। যদি আল্লাহকে ভয় করো, তাহলে পৃথিবীর সমস্ত শক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার পায়ে পদদলিত করে দেবে। আজ মানুষ আল্লাহকে বাদ দিয়া তাগুতকে ভয় করার কারণে, অন্য মানুষকে ভয় করার কারণে, প্রশাসনকে, দুঃশাসন, প্রশাসনের আসলে দোষটা, এটা বললে ভুল হবে, প্রশাসনকে অপব্যবহার করে সন্ত্রাসী কায়দায় যাদেরকে নির্মাণ করা হয়েছিল, সেই মানুষগুলো যেভাবে নির্যাতন আর নিপীড়ন করেছে আপনারা সকলেই জানেন। আমি ওটা বলতে চাই না। বলতে চাই শুধু এতটুকু কথা, আল্লাহ তাআলার ভয় যদি কোনো মানুষের হৃদয়ে থাকে, এই মানুষটা কখনো জালেম হতে, আর একটু জোরে বলেন, জালেম হতে পারে না। শুধু তাই নয়, কোন মানুষের দিলের ভিতরে যদি আল্লাহ তাআলার ভয় থাকে, এই লোকটা কখনো সুদখোর হতে পারে না। আল্লাহ তাআলার ভয় যদি অন্তঃকরণে থাকে, এই লোকটা অন্যের জমি দখল করে খাইতে পারে না। আল্লাহ তাআলার ভয় যদি কার অন্তঃকরণে থাকে, দেশের টাকা লুট করে বিদেশে পার করতে পারে না। ঠিক কিনা আওয়াজ দা বলে? আমরা দেখেছি বিগত বছরগুলোতে বাংলাদেশের এই ভূখণ্ডেই আমরা দেখেছি বাংলাদেশের টাকাগুলোকে লুট করে পিয়নরাও পর্যন্ত 700 কোটি টাকার মালিক হয়, এমন নজিরও আমরা দেখেছি। বন্ধু মুসলমান, আজ শুধু পরিষ্কার করে এতটুকুই বলা দরকার, আমাদেরকে সোচ্চার হতে হবে, আমাদেরকে এই কথা বুঝতে হবে, আগামী দিন আমরা যেন সুন্দর সুস্থ দেশ আমরা পাই, এজন্য আমাদেরকে সোচ্চার হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, সকলে বলে আমিন। এবার আসুন যে বিষয়ে বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে যদি কোন মানুষ যদি ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার শেষ সময় পর্যন্ত আসতেও কোন মানুষ যদি তার ভুলকে বুঝতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের জীবনের সব গুনাহগুলো maaf করে দেয়। কিফেল নামক এক জালেম বাদশা ছিল, যেই বাদশাটি এতটাই জালেম, জালেমের জুলমের কারণে মানুষ অতিষ্ঠ হয়ে গেল। এই মানুষটাকে জন্য ওই জায়গায় একটা মহিলা যখন হঠাৎ করে তার বিধবা হয়ে গেল, 2টি সন্তান নিয়ে মানবতর জীবন যাপন শুরু করে দিলেন, অনাহারে অর্থাহারে জীবন যাপন শুরু করলো। এমত অবস্থায় কলিজার টুকরা 2টি সন্তান মাকে বলল, মা আজ 2-3 দিন হয়ে গেল ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, মা গো মেহেরবানি করে আমাদের খাবারের ব্যবস্থা করে দাও। মা তার কলিজার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এতটাই মায়া দিয়েছেন, মা নিজের কষ্ট মেনে নিতে পারে কিন্তু সন্তানের কষ্ট মেনে নিতে পারে না। মা যখন এই কথা শুনলেন, কোনো উপায় অন্তর না পেয়ে জালেম বাদশার কাছে চলে গেল। মহিলা ছিল খুবই সুন্দরী রমণী। এই মহিলাকে দেখে বাদশা তাকে বলল, মহিলারে তোমার যত চাওয়া আছে সব চাওয়া আমি পূরণ করব, কোনো সমস্যা নেই, তবে আমার একটা চাওয়া আছে, চাওয়া যদি পূরণ করতে পারো তাইলেই কেবলমাত্র তোমাকে আমি তোমার চাওয়া পূরণ করব। মহিলা বলল, কি আপনার চাওয়া বলেন? জালেম বাদশা বলল,
মহিলা তোমার রূপ লাবণ্য দেখে, তোমার যৌবন তারুণ্য দেখে আমি বড় অভিভূত হয়েছি, আমি মুগ্ধ হয়েছি। এজন্য আমি চাই তুমি আমার সাথে আমার মনস্কামনা পূরণ করো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। মহিলা এই কথা শোনার পরে জালেমের দিকে রক্ত চক্ষু দিয়ে বলল, জালেম রে, দুনিয়ার জমিনে আমি আমার স্বামী ছাড়া আমার এই দেহগুলো কাউকে দেখাই নাই। আমার জীবন হয়তো চলে যাবে, কিন্তু তোর কাছে আমি আমার ইজ্জত কখনো বিক্রি করব না। জোরে কন্যা মারহাবা। বন্ধু মুসলমান বাড়িতে চলে গেলেন। সন্তান দুটি 3 দিন পার হয়ে গেল, একেবারে দুর্বল হয়ে পড়েছে, বিছানার সাথে লেগে গিয়েছে। এবার সন্তানেরা ডাক দেয়, বলে, মা, তুমি যদি আমাকে আজকে খাবারের ব্যবস্থা না করে দিতে পারো, তোমার মতো মাকে ছেড়ে 2 চোখ যেদিকে যায় সেদিকে চলে যাব। এমন কথা শোনার পরে মা দুঃখিনী আর সহ্য করতে পারল না। শয়তানের বলে সন্তানের মুখের দিকে তাকাইয়া এবার চলে গেলেন জালেম বাদশার দরবারে। জালেম বাদশা মহিলাকে দেখেই বুঝতে পেরেছে মহিলা আর কিছু নয়, সে আমার প্রস্তাবে রাজি হয়ে গেছে, এই জন্যই তো সে আমার দরবারে আবার এসেছে। বাদশা যখন তাকে ঘরের ভিতরে আহ্বান করলাম, ঘরের ভিতরে মহিলা যেই মাত্র প্রবেশ করেছে, জানালার দরজাগুলো একটা একটা করে বন্ধ হওয়া শুরু হয়ে গেল। এবার জালেম বাদশা শরীরের কাপড়গুলো একটা একটা করে খুলতে শুরু করলো। মহিলার কাপড়গুলো একটা একটা করে খুলে ফেললো। যেই মাত্র অবস্থা একেবারে তারা প্রস্তুত হয়ে গেছে, এমত অবস্থায় হঠাৎ করে জালেম বাদশার নজর পড়েছে মহিলার চোখের দিকে। জালেম তাকায়া দেখে মহিলারা টপ টপ করে চোখের পানি ছেড়ে দিয়েছে। জালেম আমার ডাক দেয়া বলে, মহিলা, কেন, কি কারণে তুমি কান্না করো? কোন কারণে তুমি কান্না করো? কোন জিনিস তোমারে কাঁদায়? মহিলা এবার ডাক দেয়া বলে, জালেম রে, তোর কি দিয়া বুঝাবো? জীবনে আমি আমার ইজ্জত আমার স্বামীর ছাড়া কাউরে দেখাই নাই। আজ সন্তানের মুখের দিকে তাকাইয়া আমি আমার ইজ্জত গুলোকে তোর সামনে দেখাইলাম। আমার বড় ভয় হয়, ভয় হয় আমি আমার আল্লাহর কাছে কি মুখ নিয়ে দাঁড়াবো। মহিলার জবানে এই কথা শোনার পরে কিফিল নামক জালেম বাদশা মহিলারে বলল, ও মহিলা, তোমাকে যে আল্লাহ তৈরি করেছে আমাকেও তো ওই আল্লাহ তৈরি করেছে। তুমি তো আল্লাহকে ভয় পাইলা, সারা জীবন গুনাহ করলাম, এই মুহূর্তে আমার তো দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয় জন্ম নিয়েছে। এই কথা বলার পরে মহিলাকে বলতেছে, বন্ধে, যাও, তোমাকে ছেড়ে দিলাম, তুমি চলে যাও, এরপরে তোমার টাকা পয়সা যা লাগে তুমি নিয়ে যাও। সব কিছু দিয়ে তাকে বিদায় করে দিলেন। ওই রাতেই কিফিল নামক জালেম বাদশা দুনিয়া থেকে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধু মুসলমান, সকালবেলা এলান হয়ে গেল কিফিল নামক জালেম বাদশা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওই জায়গার যত মাজলুম ব্যক্তিরা ছিল তারা সকলেই মনে মনে ভাবলো, জালেম মারা গেছে তো ভালোই হয়ে গেছে, যাই দেখে আসি তার মৃত্যুর পরে তার অবস্থাটা কি হয়েছে একটু দেখে আসি। সকলেই যখন সেখানে গেলেন, কিফিল নামক জালেম বাদশার দরজার ভিতরে একটা আরবি লেখা ভেসে উঠেছে। জোরে কান সুবহানাল্লাহ। আরবি লেখাটা যখন জাগ্রত হয়ে গেল, এরপরে তিনি দেখা গেল কদ গফরাল্লাহু কিফিল, আল্লাহ রাব্বুল আলামিন কিফিলকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ভয়ে মৃত্যুর পূর্ব মুহূর্তেও যদি কেউ নিজেকে পরিবর্তন করে, ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনাকুম, আল্লাহর ভয়ে যদি নিজেকে কেউ পরিবর্তন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও ক্ষমা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে মাহে রমাদানের মধ্যে আমাদের প্রত্যেককেই যেন পূর্ণ মুত্তাকি হওয়ার তৌফিক দান করে। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।